হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি মাছ আলুর ঝোল রান্না করব। তার জন্য আমি মাছ এখানে কেটে নিয়েছি, আর একদম সহজ উপায়ে আমি মাছটা রান্না করব। একদম বেশি কিছু মশলা নেই, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই রান্না করব। আর এটা রান্না করব একটু অন্যভাবে, তোমরা দেখতে থাকো যাতে তোমাদের অনেকটা সময়ও বাঁচে। সেই হিসাবেই রান্না করব। আমরা প্রতিদিন এইভাবেই রান্না করার চেষ্টা করি, তাতে অনেকটা গ্যাসও বাঁচবে তোমাদের। তো তোমরা দেখতে থাকো। তো তার মাছ আলু ঝোলের জন্য নিয়েছি আমি এখানে আলু নিয়েছি, আর মাছ তো নিয়েছি তোমাদেরকে বললাম। আর এখানে আছে নুন পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা ধনে গুঁড়ো, আর এটা আদা আর টমেটো বাটা। ব্যাস এই কিছুই লাগবে আমাদের, আর বেশি কিছু লাগবে না। তো চলো আমরা রান্নাটা শুরু করি। সরি, তোমাদের আমি এটা ভুল করে বলে দিয়েছি, এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো বাটা। আদা রসুন কিছুই লাগবে না আমাদের আজকের রান্নাতে। তো চলো শুরু করি রান্নাটা। তো প্রথমে মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পর তেলে একদম কড়া করে ভেজে নেব। তো দেখো, নুন হলুদ মাখিয়ে নিয়ে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তো মাছগুলো আমি মচমচে করে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি এবার। তো প্রেসার কুকারে আমি তেলটা দিয়ে দিয়েছি, মাছ ভাজার যে তেলটা বেড়েছিল সেটাই দিয়ে দিয়েছি আমি। তো এবার পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দেবো। এবারে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। তো দেখো, সহজ উপায় তোমাদেরকে আমি আগেই বলেছিলাম এই কারণেই, কারণ আমি প্রেসার কুকারে রান্না করব। তো প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়, আর তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায় ভালো করে, তোমাদের গ্যাসও বাঁচবে আর সময়ও সাশ্রয় হবে। আর প্রেসার কুকারে রাঁধলে আরেকটা সুবিধা কি, যে আমরা যে মশলা কষিয়ে যে তেলটা বের হয়, তো এমনি রান্না করলে অনেক সময় তেলটা উড়ে যায়, আর এই প্রেসার কুকারে রান্না করলে তেল তেল ভাবটা একটু বেশি করে থাকে, সেটা বজায় থাকে, একদম কোনো দিকে বের হয় না। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, আর কিছুই আমি দিইনি, শুধু এগুলো দিয়েই আমি ভালো করে কষাবো। তো আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা এতে দিয়ে দেবো। তো আলুটা দেবার পর আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেছে, আমি তো এবারে এটা জল দিয়ে দেবো, একটু বেশি করেই জল দেবো, কারণ আমি একটু পাতলা ঝোল করব তোমাদেরকে বলেছি। আর কটা কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিয়েছি। তো বেশি করে জল দেওয়া হয়ে গেছে। তো এই রান্নাটা তোমরা বাচ্চাদেরকেও দিতে পারো, আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি, তো বাচ্চাদের জন্য তোমরা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। ব্যাস দুটো সিটি মারলেই, আমি কমিয়ে 2 মিনিট রাখবো, তাহলেই আমাদের কিন্তু রান্না হয়ে যাবে। তো আলু ঝোলটা আমি এভাবে ঢেলে নিয়েছি একটা পাতিলায়, আর সেটা ফুটতেও শুরু করে দিয়েছে। দেখো, ভালো করে সেদ্ধও হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো কেমন সেদ্ধ হয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো এতে। তো সব আমি দেখো দিয়ে দিয়েছি। তো এগুলো একটু ভালো করে ফুটবে, বেশি ফোটার দরকার নেই। আর এই ঝোলটা তোমরা গরমের দিনে করে খেয়ে দেখবে, এই টাইমটাই ভালো লাগবে খেতে। বেশি কষা ভুজা তরকারি এই টাইমে ভালো লাগবে না অতিরিক্ত গরমে। তো এই আলু ঝোলটার সাথে, মাছ আলুর ঝোলের সাথে যদি ভাতে তোমরা একটু কাগজি লেবু নিয়ে নিতে পারো, তো তাহলে জমে যাবে, আর কিছুই দরকার নেই। তো তোমরা এভাবে করে খেয়ে দেখবে,
দেখা হচ্ছে অন্য ভিডিওতে।